কথা এখানে একটাই কথা, আমাদের মধ্যে মোহবশত কোনো কথা আমরা বলবো না। আমার এই কথাটা বলার কারণ, ভগবান রাবণকে যখন নিয়ে গেলেন তখন দোষ হয়েছিল কার? বিভীষণের। অনেকেই বলছিল ঘরের শত্রুকে বিভীষণ। আচ্ছা, দোষটা কার বলুন তো? বিভীষণের দোষ? এটা কি জ্ঞানী মানুষের কথা? রাবণের পূর্বকর্ম বিধিটাকে এইভাবেই সৃষ্টি করিয়াছে, তুমি এইভাবে যাও, আমি তোমাকে এইভাবে আনবো। কিন্তু ভক্ত বলছে তুমি কবে আনিবাচ্ছি আমার দেখার দরকার নেই, আমি তোমার কাছে বসতে, আমি তোমার কাছে যাইতে যাহা যাহা করতে হবে আমি তাহাই করব, আমি যত তাড়াতাড়ি তোমার চরণে। তাহলে রাবণ ভগবানের কাছে পৌঁছে গেল, তার কৃতকর্মের ফল ভোগ করে সে চলে গেল এবং সে গোবিন্দ চরণ পাইল, কিন্তু দোষ হলো ঘরের শত্রু বিভীষণের। তাহলে আদৌ কি বিভীষণ শত্রু ছিল? শত্রু ছিল না।